আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখেছেন গত রাত্রে বুধবার রাত্রে বিমানবন্দরে নরওয়ের এক নাগরিককে হেনস্থা এবং একজনকে মারধর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের 4 জন এবং বাংলাদেশের এক নাগরিককে হেনস্থা করা হয়েছে। এর মধ্যে নরওয়ের একজনকে মারধর করে রক্তাক্ত করা হয়েছে। বিমান বাহিনীর কুইক রেসপন্স ফোর্স কিউআরএফ এবং আনসার বাহিনীর সদস্যরা এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত 8টার দিকে বিমানবন্দরে আগমনী ক্যানফি 2 এলাকায় এই ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর একটি সূত্র জানায়, মারধরের শিকার যাত্রীর নাম মোহাম্মদ সাইদুদ্দিন। অন্য 4 জন হলেন সাইদের বাবা গিয়াসউদ্দিন, মা বেগম মনোয়ারা, ভাই মোহাম্মদ মহিউদ্দিন এবং গিয়াসউদ্দিনের পুত্রবধূ ইস্পা জান্নাতুল নাইম। এই 5 জনকেই হেনস্থা করা হয়েছে। বিমানবন্দর সূত্রে জানিয়েছে, এই 5 যাত্রী নরওয়ে থেকে কাতারের দোহা হয়ে কাতারের এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় এসেছেন। তাদের গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজী। ঘটনার সূত্রপাত সম্পর্কে বিমানবন্দরের নিরাপত্তা সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, যাত্রীরা বের হওয়ার সময় কিউআরএফ সদস্যরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে এই নিয়ে বাদবিতণ্ডায় এক পর্যায়ে দলগতভাবে আক্রমণ করে সাইদুদ্দিনকে রক্তাক্ত করা হয়। দিবাগত রাত 12টায় এই খবর লেখার সময় ভুক্তভোগীরা বিমানবন্দরেই অবস্থান করছিলেন বলে জানা গেছে। এই ঘটনার বিষয়ে এভিয়েশন সিকিউরিটির অ্যাপসেক ঊর্ধ্বতন 3 কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। রাত 11:30টার দিকে এয়ারপোর্টে আর্মড পুলিশ ব্যাটালিয়নের এপিবিএন অধিনায়ক সিহাব কাউসার খান 2 ছেলে, বাবা, মা, এক ভাইয়ের স্ত্রীসহ পরিবারের 5 সদস্য নরওয়ে থেকে ঢাকা আসেন। কোনো একটি স্থান থেকে তাদের সরে যেতে বলা হলে বাদবিতণ্ডা থেকে এই ঘটনার সূত্রপাত বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। পরে এক ছেলে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তিনি আরও বলেন, ভুক্তভোগীদের অভিযোগ পেলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। এই ঘটনা একটি ভিডিওতে দেখা যায়, কিউআরএফ আনসারের 10 জনের মতো সদস্য চারদিক থেকে ঘিরে ধরে সাইদুদ্দিনকে মারধর করছে। এই সময় একজন নারী চিৎকার করে তাকে বাঁচানোর চেষ্টা করছিলেন। অপর একটি ভিডিওতে দেখা যায়, মারধর সাইদের মুখমণ্ডল রক্তাক্ত হয়েছে, মুখের নিচে ও বা চোখের পাশে রক্ত লেগে আছে। দর্শক, এই হচ্ছে আমাদের এয়ারপোর্টের অবস্থা। আমরা প্রবাস থেকে বারবার আমরা বলছিলাম যে আমাদেরকে ওই এয়ারপোর্টে লাউঞ্জ দেওয়ার দরকার নাই, এয়ারপোর্টে এত কিছু দরকার নেই। আমাদের কোনো কিছুই, আমরা যেটা বলছিলাম যে আমাদের আসলে কখনো আমরা বাংলাদেশের মানুষ বলে যে প্রবাসী যারা আছে আমরা নাকি রেমিটেন্স যোদ্ধা, আর এয়ারপোর্টে গেলে আমাদেরকে এইভাবে অপদস্থ করে, অপমান করে। তো এই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রবাসীদের ব্যাপারে যথেষ্ট অগ্রগতি বা বিভিন্ন রকমের পদক্ষেপ নিতেছেন। তারপরও সরকারের কাছে আমরা এই আবেদন অবশ্যই জানাবো যে যাতে এটা সঠিক বিচার যাতে আমাদের এটা করা হয়, আর এরকম হেনস্থা যাতে পরবর্তীতে না হয়, এবং যারা এটার সাথে জড়িত ছিল তাদেরকে যেন চাকরি থেকে বরখাস্ত করা হয়, এই দাবি আমাদের প্রবাস থেকে। তো দর্শক, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।